শ্রোতা বন্ধু, আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমি যে ক্যাসেট উপহার দেব, এই ক্যাসেটের নাম বড় পীরের জন্ম কাহিনী। আরে বন্দে গাবো মোরা রূপ সনাতন, পহেলা বন্ধু না করি আল্লাহ জির চরণ। বন্দে গাবো মোরা রূপ সনাতন, পহেলা বন্ধু না করি আল্লাহ জির চরণ। আরে বন্দে গাবো মোরা রূপ সনাতন, পহেলা বন্ধু না করি আল্লাহ জির চরণ। বন্দে গাবো মোরা রূপ সনাতন, পহেলা বন্ধু না করি আল্লাহ জির চরণ। বাগদাদে জন্ম নিয়েছিলেন বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী। তার পিতা ছিলেন আবু সালে মুসা জঙ্গি, আল্লাহর বড় ইবাদতকারী আর খোদা ভক্ত প্রিয় একটি বান্দা আবু সালে মুসা জঙ্গি। তিনি ইবাদত করতেন মানুষ সমাজে নয়, তিনি যাতেন লোকালয় ছেড়ে, যাতেন সে গভীর বনে, বনে যে খোদার উপাসনা করতেন। তাই আবু সালে মুসা জঙ্গি এবারও গেলেন গভীর বনে, যে আল্লাহর কাছে ইবাদতে হাত তুলে খোদার কাছে বলছেন, হায় গো আল্লাহ বা আরি তালা গো, আমি তোমারে তো জানাই, কেমনে করে পাইব দেখা, কেমনে করে পাইব দেখা, আল্লাহ বলে দেন আমায় রে দারুবি। আরে ও আবু সালে রে, বনের মাঝে যাইয়া আল্লাহর দরবারে তো কাঁদেন রে। আরে ও আবু সালে রে, বনের দরবারে আমদে যারে যারে রে, কেমনে কইরা পাইব গো দয়া খা, ও আরে ও তোমায় না পাইলে জীবন হবে শূন্য রে। আরে ও আবু সালে রে, বনের মাঝে যাইয়া কান্দে যারে যারে রে। আবু সালে মুসা জঙ্গি বনের মাঝে যে খোদার দরবারে দু হাত তুলে কাঁদছে, বলছে, খোদা পাক, পৃথিবীতে যদি তোমার দেখা না পাওয়া যায় তাহলে পরকালে কি করে তোমাকে চিনব? তুমি নিজেই বলেছো এ জগতে যদি অন্ধ হয়ে ওঠো, পরজগতে আমাকে চিনতে পারবে না, পরজগতে তোমরা অন্ধ হয়ে উঠবে। তাই মহান খোদা পাকের দরবারে বারবার হাত তুলে বলছে, খোদা পাক, কি করিয়া পাইব তোরে, বলে দান গো এই জগতে রে, তোমার মতো দয়াল গো মাবুদ, আমি কেমনে খুঁজে পাবো গো, কতই দুঃখ দেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ দেখছো
তাই আবু সালে মুসা জঙ্গি বনের মাঝে কতদিন হয়ে গেছে, খায় না, ঘুম আসে না, চোখের পর্দাও এক মুহূর্তে একাত্তর হয় না, শুধু খোদার ধ্যানে পড়ে থাকেন। আর কি করে সে খোদাকে জয় করবে এই নিয়ে ব্যস্ত থাকে বনের মাঝে। এমন সময় তার বড় তৃষ্ণা বেঁধেছে কণ্ঠে, বলছে, হে মাবুদ, আমি যে আর তোমাকে ডাকতে পারছি না, আমার যে বড় তৃষ্ণা বেঁধেছে আমার বুকে, আমি যে পানি যদি না খাই তাহলে তো আমি তোমাকে স্মরণ করতে পারবো না, আর তোমার নাম তো আমি জপতে পারবো না। যাক, আমি নদীর কিনারে যে কিছু পানি খেয়ে এসে আমার পিপাসা নিবারণ করে আবার খোদার দরবারে হাত তুলে ইবাদতে আমি মগ্ন হয়ে থাকবো। তাই নদীর কিনারে যাচ্ছেন। হুকিও মুছা মুছা জঙ্গি গেলেন নদীর কিনারে। হুকিও মুছা মুছা জঙ্গি গেলেন নদীর কিনারে। ও কি ও মোছা মুছা জঙ্গি গেলেন নদীর কিনারে। হুকিও মুছা মুছা জঙ্গি গেলেন নদীর কিনারে। তাই নদীর কিনারে যে পানিতে নেমে দু হাত তুলে পানি খাবে এমনটা আমি বলছি, আমার সামনে দিয়ে নদীর পানিতে কি ভেসে যায়, দু চোখে দেখলেন একটি আনারস ভেসে যাচ্ছে। বলছে, যাক, মাবুদ মনে হয় আমাকে আনারস খাওয়ানোর জন্য নদীতে ভেসে দিয়েছে। যাক, আমার মনে হয় ইবাদতে খোদা তাআলা বড় খুশি হয়েছে, তার জন্য আমার সামনে দিয়ে একটি আনারস ভেসে যাচ্ছে, আমি আনারসটা ধরে খেয়ে নেব। তাই খোদার অন্তর মনে পড়েনি কার সেই আনারস, মনে ভেবেছে আমার সাধনের উপহার, কিন্তু না, সেই আনারসটা একটি লোকের, কিন্তু তা বুঝলো না। খোদার তাড়নায় আনারসটা ধরে তৎক্ষণাৎই তিনি খেয়ে নিলেন। যখনই খেয়ে নিলেন তখনই আনারসের মালিকের কথা মনে পড়ে গেছে, হয় আমার উপহারের আনারস না কোনো লোকের বাগানের আনারস ভেসে যাচ্ছে, আমি যে ধরে খেলাম, আমি তো না বলে না কয়ে আর বিনা অনুমতিতেই আমি খেয়ে নিয়েছি, বড় পাপের কার্য মাথায় তুলে নিয়েছি। এই মুহূর্তে আমি যাব, যেথায় পাবো সেই আনারসের মালিক, আমি চোখের জলে মোর প্রান্তরে নদীর বাঁকে বাঁকে খুঁজে বেড়াবো, যেথায় আনারসের বাগান পাবো সেখানে যে আনারসের মালিককে বলবো, ওগো, আমাকে ক্ষমা করে দাও, আমাকে অনুমতি দাও, আমি যে আনারস খেয়ে পাপী হয়েছি, আমাকে ক্ষমা করে দেন। তাই নদীর বাঁকে মোর প্রান্তরে চোখের জলে আবু সালে মুসা জঙ্গি আল্লাহর প্রিয় ভক্ত হাঁটতে শুরু করলেন। কোথায় গেলে সে আনারসের বাগান পাবে? মুসারে নদীর বাঁকে পথে পথে আর কতদিন যাইবে কোথায় গেলে পাইব রে বাগান, কোথায় গেলে পাইব রে বাগান, আমি যাইব সেথায় চলে রে। কতই দুঃখ দেখছো রে আল্লাহ কপালে,
দুঃখ লেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। তাই নদীর কিনার দিয়ে আবু ছালে মুসা জঙ্গি আল্লাহর প্রিয় ভক্ত যায় আর চোখের জলে কেঁদে কেঁদে বলে, হায় রে আনারস, ক্ষুধার তাড়নায় তোকে আমি ভক্ষণ করলাম, আমি কোথায় সে তোর মালিককে পায়, আর সে কি আমাকে ক্ষমা করবে? যায় আর কাঁদে আর বলছে, যাবো যাবো কাহার খুঁজে মাপ চাইব চরণ ধরে, কার লাগিয়া হইলাম রে পাপী, সে কি আসে দুনিয়ার বুকে রে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। আবু ছালে মুসা জঙ্গি নদীর বাঁকতে বাঁকতে বহুদূর চলে গিয়েছেন, কয়েকদিন গত হয়ে গেলেন, কিন্তু কোনো বাগান পায় না। খেয়াল করে দেখলেন নদীর এক কিনারে একটি বাগান, সেখানে কয়েকটা আনারসের গাছ রয়েছে। একটি বৃদ্ধ লোক আনারসের বাগানে পানি ঢালছেন। তৎক্ষণাৎই বাগান দেখে আবু ছালে মুসা জঙ্গি মনে পড়ে গেল সেই বাগানের কথা আর আনারসের কথা। এই তো সেই নদীর কিনারের একটি বাগান। এই বাগান থেকে মনে হয় আনারস ভেসে যে আমাকে বড় দোষী করেছে, আমি যে আনারসে মালিকের কাছে যে পা ধরে আমি ক্ষমা চাইব, নইলে তো আমার পাপের তো দূর হবে না। তাই দৌড় মেরে যে বৃদ্ধ লোক পানি ঢালছে বাগানে, সেখানে যে বলছে, বাবা বৃদ্ধ, আমার একটি বড় কথা রয়েছে। তাই বৃদ্ধ লোক বললেন, বলো বাবা, তোমার কি কার্য আর কিসের জন্য এসে এমন ভাবে বলছো? তাহলে শোনো। শোনো শোনেন প্রাণেন বৃদ্ধ গো, বৃদ্ধ বাবা বলি যে তোমারে পাপী হইলাম ফলটি খায়, পাপী হইলাম ফলটি খায়, বাবা মাপ করে দান মরে রে দারুণ আহারে ও বৃদ্ধ বাবা গো, পাপী হইছি তোমারা আনারস খের গো। আরে ও বৃদ্ধ বাবা গো, পাপী হইছি তোমারা আনারস ওগো বৃদ্ধ বাবা, আমি বড় পাপী হয়েছি দুনিয়ার বুকে। আমার সাধন ভজন সব যে আমার ইবাদত নষ্ট হয়েছে একটি ফলের দারুণী। কেমন বাবা? হ্যাঁ, আপনার এই বাগান থেকে একটি ফল কিভাবে যে ভেসে নদীতে পড়েছিল, সেই ফলটা আপনার অনুমতি ছাড়াই আমি খেয়েছি। তাই মনে পড়ে গেল খোদার কথা, আমি ভুল করে খেয়েছি, আমাকে ক্ষমা করে দাও। আপনার বিনা অনুমতিতেই
আমি খেয়েছি সে আনারস, বড় যে আমি পাপী খোদার কাছে হয়ে রয়েছি। তাই বৃদ্ধ বাবা আমাকে ক্ষমা করে দাও না। ওই বৃদ্ধ লোকটারই নামটা ছিল আব্দুল্লাহ। তাই বৃদ্ধ লোক আব্দুল্লাহ বললেন, মনে মনে চিন্তা ভাবনা করছেন, সাধারণ লোকটি নয় খোয়েনে রে, হইবে বড়ই খোদার বান্দা। ওরে সাধারণ লোক নয় করেবার রে, চিন্তা করে মনে মনে কি দারুণ বিধি রে, চিন্তা করে মনে মনে আল্লাহর ভক্ত ইবাদতকারী গো, এই না দুনিয়ায় নে। ওরে আমন সে এলে আর পাইব না গো, আব্দুল্লাহ মনে মনে বলে কি দারুণ বিধি রে, আব্দুল্লাহ মনে মনে বলে রে। মনে মনে বলছে, এমন ছেলে তো আর পাবো না। আমার বিনা অনুমতিতে একটি ফল খেয়েছে, নদীতে ভেসে যাওয়া ফল। সে ভেসে যাওয়া ফল খেয়ে আমার কাছে ক্ষমা নিতে এসেছে। এমন ছেলে তো আর পৃথিবীতে এমন ভক্ত হয় না, আর খোদা ভক্ত কমল হৃদয়ের লোক তো আর পাবো না। একে যদি আমি ছেড়ে দেই তাহলে আমি এমন ছেলে পৃথিবীতে খুঁজেই পাবো না। তাই চিন্তা করে বলছে, হ্যাঁ বাবা, তোমাকে আমি ক্ষমা করতে পারি, তবে একটি শর্তে। কি শর্তে? তাহলে শোনো। হো কি ও বাবা বাল্য, শোনো শোনো তুমি আমার শর্তের কথা। ও কি ও বাবা বলো, শোনো শোনো তুমি আমার শর্তের কথা। ও কি ও বাবা বাচ্চা 12 বছর করবে চাকরি বাগানে। ও কি ও বাবা 12 বছর করবে চাকরি বাগানে। ও কি ও বাবা 12 বছর করবে চাকরি বাগানে। ও কি ও বাবা 12 বছর করবে চাকরি বাগানে। হ্যাঁ বাবা, মহৎ ছেলেটি আমার, তোমাকে আমি ক্ষমা করতে পারি, তবে একটি শর্তে। শর্তে মানে 12 বছর যদি আমার এই বাগানের ফল খেয়েছো, 12 বছর পর্যন্ত যদি এই বাগানে পানি ঢেলে পরিশোধ করতে পারো, তাহলে 12 বছর পর তোমাকে বিদায় দেব বা ক্ষমা করে দেব। তাই বৃদ্ধ আব্দুল্লাহর কথা শুনে আমার ভক্ত খোদাভীরু আবু সালেহ মুসা জঙ্গি কেঁদে কেঁদে চোখের জলে বলছে, ওগো বৃদ্ধ বাবাজি, আমি যে খোদার সাধন করার সময় পাবো না। আমি 12 বছর যদি তোমার চাকরি করি, তাহলে খোদার চাকরিটা কখন করব? আমি বড় চিন্তায় পড়ে গেলেন আবু সালেহ মুসা জঙ্গি। আর খোদার কাছে বলছেন, খোদা পাক আল্লাহ গো, কেমন
কইরা করব রে চাকরি কেমন কইরা করব রে চাকরি এই না ভুলবা গানে রে কতই দুঃখ দেখছ রে আল্লাহ কপালে কতই দুঃখ দেখছ রে আল্লাহ কপালে আল্লাহ গো তোমার পথি এত বাঁকা ও যাইতে গেলে পরে বাধা রে তোমার প্রেমে এত রে বাধা তোমার প্রেমে এত রে বাধা তুমি কান্দাইলে আমারে রে কতই দুঃখ দেখছ রে আল্লাহ কপালে তাই ক্ষমার কথা মনে করে চিন্তা ভাবনা করছে আমি যদি 12 বছর চাকরি না করি তাহলে তো আমার ক্ষমা দিবে না, আমার পাপিত্ব তো দূর হবে না। ক্ষমা যদি না দেয় আর পাপিত্ব যদি দূর না হয় তাহলে পাপ দেহ নিয়ে যে খোদার কাছে কি লাভ হবে? আমার খোদার ভজনা করেও তো আমার লাভ হবে না। আমার 12 বছর এই বাগানে চাকরি করতেই হবে। মনে মনে চিন্তা ঠিক করে বাবাজিকে বলছে, বৃদ্ধ বাবাজি তোমার কথা মতো আমি 12 বছর চাকরি করব, তবু তো আমাকে ক্ষমা করবেন। আবু সালে মুসা জঙ্গির কথা শুনে আব্দুল্লাহ বাড়ির ভিতর যাচ্ছেন আর মনে করছেন, এমন ছেলে আর পাবো না গো। বাবাজি মনে মনে বলে, এমন ছেলে আর পাবো না, এমন ছেলে আর পাবো না। আমি ছেলের নেব রে দারুণ তাই আমার আবু সালে মুসা জঙ্গি 12 বছর পর্যন্ত বাগানে জল ঢেলছে আর খোদার নাম স্মরণ করছেন, আর সময় পালে আল্লাহর ইবাদত করছেন। বাগানে যাওয়া পানি ঢালে আর আল্লাহর ইবাদত করে। তাই বৃদ্ধ আব্দুল্লাহ দেখে অবাক হয়েছে, এরকম সাধক যদি আউলিয়া না হবে আর কোন সাধক আউলিয়া হবে? তাই একে একে 12 বছর গত হয়ে গেছে চোখের নিমেষে, কিন্তু আবু সালে মুসা জঙ্গি বলতেই পারেনি যে 12 বছর গত হয়ে গেল। আল্লাহর ইবাদত আর হাতের কাজ নেই ব্যস্ত ছিল। 12 বছর কোন দিক দিয়ে গিয়েছে আব্দুল্লাহ বুঝতেই পারেনি। তাই 12 বছর পূর্ণ হয়ে গেলেন এমনটা আমি আব্দুল্লাহর কাছে যে আবু সালে মুসা জঙ্গি বলছে, বৃদ্ধ বাবাজি ক্ষমা করে দেন গো বাবাজি গো, যাইব আপন দেশে। ওরে 12 বছর গত হইছে রে, বাবাজি ক্ষমা করে দানো কি দারুণ বিধি রে। বাবাজি ক্ষমা করে দানো রে। তুমি না ক্ষমা করলে বাবাজি গো
বাবাজি দুনিয়ার মাঝারে কি দারুণ বিধি রে বাবাজি দুনিয়ার মাঝারে রে। এমন কথা শুনে আব্দুল্লাহ বলছে আবার, হ্যাঁ বাবা, তোমাকে আমি মাফ করতে পারি আরেকটা শর্তে। যখন আরেকটা শর্ত বলেছে তখন আবু ছালে মুসা জঙ্গি মনে মনে বলছে আবার যেন কি আদেশ করবে, তারপর হয়তো আমাকে ক্ষমা করবে। বলো বাবাজি, কি আবার আদেশ করবে, আর তোমার কি বা শর্ত রয়েছে? তাহলে শোনো, তুমি যখন 12 বছর আমার বাগানে পানি ঢেলেছ, তোমার মায়া যে আমি ভুলতে পারবো না বাচ্চা। তাই আমার একটি কন্যা আছে, তাকে বিবাহ করতে হবে। তৎক্ষণাৎই আবু ছালে মুসা জঙ্গি চিন্তা করল, পৃথিবীর মায়া তো বড় মায়া, আর নারীর মায়া তো সাধন। করব কি করে? আমি তো বেড়া জালে যদি পড়ে যাই তাহলে খোদাকে ভুলে যাব, আমাকে তো খোদা চিনা হবে না। মনে মনে বলছে, বাবাজি এ তুমি কি বলছো? হ্যাঁ বাবা, তুমি যদি বিয়ে করো তাহলে আমি তোমাকে ক্ষমা করব, নইলে কিন্তু তুমি ক্ষমাও পাবে না, আল্লাহর দরবারে তুমি পুজতে পারবে না। এমনটা আমি চিন্তা ভাবনা করলো, বাবাজি যদি ক্ষমা না করে তাহলে তো আমি খোদার কাছে পাপী দেহ নিয়ে যে আমার কি লাভ হবে। হ্যাঁ বাবাজি, আমি রাজি হয়ে গেলাম আপনার কন্যাকে বিয়ে করব, কিন্তু একটি শর্ত আছে। আবার কি শর্ত? আমার কন্যা কি প্রথমে, আমার কন্যা কিন্তু অন্ধ। অন্ধর কথা শুনে আবু ছালে মুসা জঙ্গি বলছে, এতদিন ইবাদত করে খোদা গো, অন্ধ মায়া পাবো। ওরে এই ছিল ও কপালের লেখা রে, আল্লাহ কেউ না লেখে রাখে কি দারুণ বিধি রে, আল্লাহ কেউ না লেখে রাখে রে। এমন টাইমে আবার সে আব্দুল্লাহ বলছে, বাবা তুমি কি রাজি? মনে দুঃখ তবুও বলছে ক্ষমার জন্য, হ্যাঁ আমি অন্ধ মেয়েকেই বিয়ে করব। আবার বলছে আরেকটা শর্ত রয়েছে। কিন্তু বাবাজি আবার কি শর্ত? শর্ত মানে আমার কন্যা কিন্তু কানে কম শোনে। কানে কম শোনে বলে আবার সে আবু ছালে মুসা জঙ্গি কেঁদে কেঁদে বলছে, ও কি ও দয়াল মাবুদ, এসিল কপালে অন্ধ মায়া পাবো। ও কি ও দয়ার মাবুদ, এসিল কপালে অন্ধ মায়া পাবো। ও কি ও দয়ার আল্লাহ, এসিল কপালে খসা মায়া পাবো। ও কি ও দয়ার আল্লাহ, এসিল কপালে খসা মায়া পাবো। আবার বাবাজি বলছে, হ্যাঁ বাবা, অন্ধ কানে কম শোনে, আরো কিন্তু শর্ত রয়েছে। কেমন শর্ত? আমার কন্যা কিন্তু কথা বলতে পারে না বোবা। বোবার কথা শুনে বলছে, হায় খোদা, আমি বোবা মেয়েকে বিয়ে করে আমি কি করে সাধন করব, আর তাকে কি করে বোঝাবো, আর আমাকে কেমন করে বাদর করবে? কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো এমন দুঃখ দিস কপালে, কাঁদলে যায় না এই না দুঃখ রে, বোবা কন্যা
আল্লাহ দিছো জেলে খিয়ারে কত হই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। হ্যাঁ বাবা, এই ছিল পাহালের হলিকা আল্লাহ ঘটলো কালে কালে রে কত হই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। আবার সে বৃদ্ধ বাবাজি বলছে আমার আরো একটি শর্ত রয়েছে। বাবাজি আপনার কি শর্ত শেষ নেই? না না না, আমার যে সত্য কথা সেগুলি বলতে হবে তো। আমার কন্যা কেমন আর কি ধরনের, না বললে তোমার কাছে যে আমি ধরা থেকে যাব। বেশ বাবাজি, আবার কি শর্ত আছে বলুন। আমার কন্যা কিন্তু হাতেও ধরতে পারে না। কেমন? হ্যাঁ, আরো আমার কন্যা কিন্তু পায়ে হাঁটতে পারে না। বাবাজি এমন পঙ্গু মেয়ে আমি নিয়ে কি করে চলবো বলুন। বাবা তাহলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না। যখনই ক্ষমার কথা বলেছে তখনই বলেছে বাবা যদি ক্ষমা না করে তাহলে আমার খোদা পাক করবে না ক্ষমা, আমার করতে হবে বিয়ারে। কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। তাই আবু সালেহ মুসা জঙ্গিকে ওমর খায়ের মা ফাতেমার সঙ্গে বিয়েটা দিয়ে দিলেন। এখন তিনি বাসর ঘরে যাচ্ছেন। আবু সালেহ মুসা জঙ্গি যাচ্ছে আর বলছে খোদা পাক আজ 12 বছর চাকরি করলাম, আবার মায়ের জালে বন্দী হয়ে যাচ্ছি। হে খোদা পাক আমি কি তোমার ইবাদত করতে পারবো? বাসর ঘরে যা আয়ো তখন রে জঙ্গি মনে মোহনে বলে অন্ধ মেয়ে বসে আছে, অন্ধ মেয়ে বসে আছে। আমায় কেমনে সে তো দেখবে রে দারুণ আরে ও মুসা জঙ্গি রে চোখের জলে তখন কে দেখে দে বাসর ঘরে যায় রে। আরে ও মোসা জঙ্গি রে চোখের জলে তখন কে দেখে দে বাসুদায় রে। কেঁদে কেঁদে আমার আবু সালেহ মুসা জঙ্গি বাসর ঘরে গিয়েছিলেন। দরজা ফাড় করে দেখে নুরানি চেহারা আর আকাশে খোদা তাআলার নিজের হাতের নাকি বানানো একটি সুন্দরী রূপসী একটি কমল বদনীর কন্যা বসে রয়েছেন। চোখগুলি বাঁকা বাঁকা আর চোখগুলির কত সুন্দর কমল ভাব দেখে বাইরে এসে বলছেন হাব্বাজান আপনি কার ঘরে পাঠিয়ে দিয়েছেন? সে তো অন্ধ নয়, আপনি কেন ছলনা করে অপর একটি মেয়ের ঘরে পাঠিয়েছেন? আমার স্ত্রী কোথায়? সে অন্ধ আমার। হ্যাঁ বাবা, ওটাই সে তোমার নিজের স্ত্রী। না না না, আপনি নিজে বলেছিলেন আমার স্ত্রী নাকি অন্ধ। হ্যাঁ বাবা, অন্ধ এই কারণে যে আমার যে বেগম আছে তার ছাড়া আমার কন্যা
পৃথিবীর কোনো লোককেই দেখেনি, তার জন্য আমার কন্যা অন্ধ। বাবাজি, হ্যাঁ বাবা। তাহলে কেন কানে কম শোনে? হ্যাঁ, আমি ওর মা ছাড়া কাহার কথা কানে শোনেনি, তার জন্যই সে কানে ঠসা, এমনটা আমি বলছে। তাহলে কি করে সে বোবা হলেন? হ্যাঁ, আমাকে ছাড়া ওর মা ছাড়া কাহার সঙ্গে কথা বলেনি, তার জন্য সে বোবা। তাহলে কেন সেই পায়ে হাঁটতে পারে না? এবারি সারিয়া অন্য বাড়ি রে যায়নি কোন জীবনে। ওরে তাইতে আমার কন্যা হইলেন রে বাবা পায়ে ন্যাংরা খোরা কি দারুণ বিধি রে। বাবা পায়ে ন্যাংরা খোরা রে। এবারি সারিয়া বাবা রে অন্য বাড়ি যায়নে জীবনে। ওরে এই কারো আমার কন্যা গো হইল পায়ে ন্যাংরা খোরা কি দারুণ বিধি রে। হইল পায়ে ন্যাংরা খোরা রে। তাই মহতের বাণী শুনে আবু সালেহ মুসা জঙ্গি আনন্দে ভরপুর হয়েছে। যেমনি আমার মন, যেমনি আমার হৃদয় খোদা পাখির জন্য বারবার কাঁদে, তেমনি মনে হয় আমার বউ হবে। আমি এই মুহূর্তে আমার ফাতেমার কাছে যাব। তাই ওমর খায়ের ফাতেমার কাছে যে বলছে, ও কি ও মোর ফাতেমা স্বামীর তরে একটি কথা বলে লুকিয়া। ও কি ও মোর ফাতেমা স্বামীর তরে একটি কথা বলে লুকিয়া। ও কি ও মোর ফাতেমা স্বামীর তরে একটি কথা বলে লুকিয়া। ও কি ও মোর ফাতেমা স্বামীর তরে একটি কথা বলে লুকিয়া। বাসর ঘরে যখনই গিয়েছেন আবু সালেহ মুসা জঙ্গি, আসমান থেকে ফেরেশতাগণ সবাই খুশি হয়ে মেতে উঠেছেন। বাসরাত পালন করেছেন। আল্লাহর প্রিয় ভক্ত, প্রিয় বান্দা বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী জন্ম নিলেন জননী মার উদরে। তাই একে একে মাস গত হয়ে যাচ্ছেন। রমজান মাসের মাঝে এমন টাইমে তিনি মার উদর থেকে ভূমিষ্ঠি পড়লেন, জন্মগ্রহণ করলেন। সেই দিন রমজান মাসের চাঁদ দেখা যায় না, সবাই শিওরি নিয়েছে, কিন্তু চাঁদ দেখা যায় না। সবাই এসে বলছে, মা জননী আমরা কি রোজা রাখবো না আমরা রোজা ভেঙে দেব? এমনটা আমি বলছি, না না না, তোমরা রোজা রাখো। সকাল থেকে বেলা 10টা পর্যন্ত আমার সন্তান আব্দুল কাদের জিলানী দুগ্ধ মুখে লাই নেই, যতক্ষণ না নেবে ততক্ষণ তোমরা রোজা রাখো, আর যখন দুগ্ধ খাবে তোমরাও তখনই ইফতার নেবে। কাদের রে মাসুম সন্তান বড় পীর রোজা রাখলেন মায়ের কোলে গো, খায় না দুগ্ধ 10
বেলা হয় না দুগ্ধ 10টারে বেলা পীর দুগ্ধ নাহি খায় রে কতই দুঃখ লেগছো রে আল্লাহ কপালে। বেলা 12টার দিকে কয়েকজন এসে বলছে, মা জননী আমরা কি রোজা ভাঙবো? না না না, তোমরা রোজা ভেঙ্গো না। আমার মাসুম সন্তান আব্দুল কাদের জিলানী এখনো দুগ্ধ খায়নি, তাই বেকাল হয়ে গেল। এমনটা আমি সবাই এসে বলছে আমরা কি রোজা রাখবো না ভাঙবো? না না না, তোমরা রোজা রাখো। আমার মাসুম সন্তান আব্দুল কাদের জিলানী, আমার বাচ্চা এখনো দুগ্ধ মুখে নেয়নি। তাই ঠিক ইফতারের সময় দুগ্ধ মুখে যখনই নিয়ে দুগ্ধ পান করলেন, তৎক্ষণাৎ সবাইকে অর্ডার করলেন তোমরা এখন ইফতার নিতে পারো। ওরে আতয়ে বাদত করলেন তিনি গো, দেখেন মায়ের কোলে বৈশাখীদার বিধিরে, দেখেন মায়ের কোলে বৈশারে পেট থাকিয়া কোরআন শরীফ রে মুখস্থ করিলে। ওরে মায়ে বলে পেট থাকিয়া শোনে রে, শুনে শুনে মুখস্থ করিলেন কি দারুণ বিধি রে, শুনে শুনে মুখস্থ করলেন রে। আব্দুল কাদের জিলানী মায়ের উদর থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছিলেন। তাই আব্দুল কাদের জিলানী যখন 7 বছর বয়স ছিল, এমনটা আমি নদীর কিনারে যে তিনি বড় বড় সমুদ্রে মাছের সঙ্গে কথা বলতো। এমন সময় ওনার নানা বলছে কি ব্যাপার, আমার লাঠি কার সঙ্গে কথা বলে? তাই একটি লাঠি নিয়ে ওর নানা তাড়া করেছে আব্দুল কাদের জিলানীকে। আব্দুল কাদের জিলানী ভয়ে পালিয়ে যাচ্ছেন একটি গোরস্থানের উপর দিয়ে। তাই গোরস্থানের যতগুলি মৃত্যুদেহ ছিল তাদেরকে বলছে, হে মৃত্যুদেহ, আমার নানা আমাকে লাঠিতে তাড়া করেছে, আমার নানা যাতে আমাকে না চিনতে পারে, হয়তো ধরতে পারলে আমাকে কোমলভাবে আঘাত করবে, তোমরা আমার পিছনে পিছনে এসো যাহাতে আমার নানা না দেখতে পায় আর না চিনতে পায়। ওরে তারিণী ইলায়া আজব নীলা রে, সবাই কবর থেকে উঠে পড়লো কি দারুণ বিধি রে, সবাই কবর থেকে উঠলো রে। আব্দুল কাদের জিলানীর পিছে রে সকলে রওনা দিলেন। ওরে না দে এখানা আনাজি রে, বড় চিন্তা করে মনে কি দারুণ বিধি রে, বড় চিন্তা করে মনে রে। আব্দুল কাদের জিলানী ছোট সন্তান, 7 বছর বয়স, পথের মাঝে খেলা করছে। এমন সময় একটি লোকের ছিল 7টি কন্যা, আবারও সে গর্ভবতী। তাই বলছিল, বউ তোমার পেট থেকে যদি এবার কন্যা সন্তান হয় তাহলে তোমাকে কিন্তু আমি তালাক দেব। তাই মেয়েটা কেঁদে কেঁদে পথে রওনা দিয়ে আসতে আব্দুল কাদের জিলানী বলছে, মা জননী তুমি কাঁদছো কেন মা? বাবা তোমাকে বলে কি আর লাভ হবে? হ্যাঁ মা গো, বলো না, আমি যদি তোমার কান্না নিবারণ করতে পারি। তাই বলছে, মা ও কি ও মা জননী
কি হয়েছে তুমি কাঁদছো কাহার লাগিয়া প্রিয় মা জননী কি হয়েছে তোমার কাঞ্চো কার লাগিয়া ও কি ও মা জননী কি হয়েছে তোমার কাঁদছো কাহার লাগিয়া ও প্রিয় মা জননী কি হয়েছে তোমার কাঞ্চো কার লাগিয়া বাবা জিলানি তাহলে শোনো, আমার 7টা সন্তান হয়েছে বালক, আর একটি সন্তান যদি হয় আমার কন্যার সন্তান, তাহলে আমাকে আমার স্বামী আমাকে ত্যাগ করবে। তুমি বলতে পারো আমার পেটে কি সন্তান হয়েছে? না মা গো, আমি তোমার পেটের খবর বলতে পারবো না, তবে তোমার পেটের খবর গণনা করে বলতে পারবে। ওই যে দেখো একটি গাছের তলায় একটি মানে মহৎ লোক বসে রয়েছেন, ওই মহৎটা আমার পিতা। ওনাকে যদি বলো তাহলে সত্যিকারই তোমার পেটের খবর বলবে। কিন্তু শোনো, বাজার থেকে 4 আনা দিয়ে একটি সন্দেশ নিবে, সন্দেশ নিয়ে তাকে আগে খাওয়াবে, তারপর বলবে আমার পেটে কি সন্তান আছে। যদি বলে কন্যা সন্তান, তখনই বলবে আমাকে তাহলে ছেলে সন্তান করে দাও। আর যদি বলে আমি করে দিতে পারবো না, তখন বলবে তাহলে পারবে না, তাহলে সন্দেশ খালে কেন, সন্দেশটা আমাকে ফেরত দাও। যদি বলে বাজার থেকে কিনে এনে দেবো, কিন্তু তা তুমি শুনবে না, বলবে না না, যে সন্দেশ তুমি খেয়েছো সেই সন্দেশটাই আমাকে দেবে। তাই কচি মুখের বালকের আব্দুল কাদের জিলানীর কথা শুনে মা জননী বলছেন, হ্যাঁ আমি এই মুহূর্তেই যাব। ও কি ও মা জননী বাজার থেকে নিল 4 আনার সন্দেশ গো। ও প্রিয় মা জননী বাজার থেকে নিল 4 আনার সন্দেশ। ও কি ও মা জননী বাজার থেকে আনলো 4 আনার সন্দেশ গো। ও প্রিয় মা জননী বাজার থেকে আনলো 4 আনার সন্দেশ। 4 আনার সন্দেশ নিয়ে এসে আবু সালেহ মুসা জঙ্গির কাছে যে বলছে, বাবা আমার বড় আশা হয়েছে, তোমাকে আমি একটু সন্দেশ খাওয়াবো। হ্যাঁ মা, তুমি যখন আশা করেছো সকলের বাসনা পূর্ণ করাই তো ইবাদত, দাও মা, আমি খেয়ে তোমার বাসনা পূর্ণ করব। তৎক্ষণাৎই দিয়ে দিলেন মা জননী সন্দেশ। সন্দেশ খাওয়া শেষ এমন সময় বলছে, বাবা আমার পেটে কি সন্তান আছে আমাকে একটু বলুন না। এমন সময় বলছে, তোমার পেটে তো এবারও মেয়ে সন্তান দেখা যায়, বাবা তাহলে আমায় ছেলে সন্তান করে দেন, নইলে আমার স্বামী আমাকে ত্যাগ করবে, আমাকে তালাক দেবে। আরে পাগল মেয়ে, তোমার পেটে কন্যা সন্তান, আমি ছেলে সন্তান কি করে দেব? আল্লাহর উপর দিয়ে হাত ঘোরাতে আমি পারবো না, তুমি যাও এখান থেকে। না না না, হাতে ধরি পায়ে পড়ি গো, শোনে না আমার কথা। ওরে কন্যা সন্তান ছেলে সন্তান করে দান গো, বাবা বড় বাসনা মনে কি দারুণ রে, বাবা বড় বাসনা মনে রে। কেঁদে কেঁদে বলছে তখন রে মুসা জঙ্গির কাছে, ওরে কন্যা সন্তান ছেলে কইরা গো, বাবাজি জলদি
মোহরে দানো কি দারুণ বিধি রে বাবাজি জলদি মোরে দানো রে। এমন সময় আব্দুল কাদের জিলানী এসে বলছে, আব্বা এ মেয়েটা এমন ভাবে কাঁদছে কেন? হ্যাঁ বাবা, এ আমাকে এসে বলল, বাবাজি আমি বড় বাসনা করেছি আপনাকে সন্দেশ দেব, তাই আমি সন্দেশটা খেয়ে নিয়েছি। আমাকে বলে, আমার পেটে কি আছে একটু গণনা করে বলেন না। আমি বললাম তোমার পেটে আছে কন্যা সন্তান। সে আমাকে বলে ছেলে সন্তান করে দিতে হবে। এখন আবার বলে ছেলে সন্তান যদি না করে দিতে পারো তাহলে আমার সন্দেশটা ফেরত দেন। আমি বললাম তাহলে বাজার থেকে কিনে দেব। মেয়েটা বলে না না না, যে সন্দেশ খেয়েছো সেই সন্দেশটাই দেন। বলো বাবা জেলানি আমি কোথায় থেকে দেব সন্তান করে? হ্যাঁ আব্বাজান, সন্তান করে দিতে পারে, ছেলে সন্তান করে দিতে পারবে না তো সন্দেশ খাইছেন কেন? বলার সঙ্গে সঙ্গে আবু সালে মুসাজঙ্গির গায়ে রাগ ধরেছে। ফট করে আব্দুল কাদের জিলানীর গালে একটি চর মেরেছে। চর মারার সঙ্গে সঙ্গে মেয়েটার বাড়িতে যে 7টা মেয়ে ছিল 7টা মেয়ে হয়ে গেল ছেলে সন্তান। পুনরায় আবার যখন চর মেরেছে জিলানীর গালেতে, পেটে যে সন্তান ছিল কন্যা সন্তান ছেলে সন্তান হয়ে গেছে। তৃতীয়বারে যখনই আব্দুল কাদের জিলানীর গালে থাপ্পড় দেবে এমনটা আমি বাবার হাত ধরে বলছেন, আব্বাজান ও কি ও আব্বা আর মেরো নাই আব্বা বলি যে আপনারে। ও কি ও আব্বা আর মেরো নাই আব্বা বলি যে আপনারে। ও কি ও আব্বা আর মেরো নাই আব্বা বলি যে ও মারে। ও কি ও মোর আব্বা আর মেরো নাই আব্বা বলি যে তোমারে। হাব্বা আর যদি একবার চর মারো আমার গালেতে, পৃথিবীর এমন কোন নারী থাকবে না, সমস্ত নারী পুরুষ হয়ে যাবে। তাই আব্দুল কাদের জিলানী কত কুদরতি শান। মেয়েটা খুশি হয়ে বাড়িতে রওনা দিয়ে চলে যাক। আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় গিয়েছেন লেখাপড়া করার জন্য। জিলানী রে মাদ্রাসাতে গেলেন চলে, কোরআন শরীফ পড়তে তখন ওস্তাদজি তো পড়ারে শোনা করাই বসিয়া বসিয়া রে। কতই দুঃখ দেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ দেখছো রে আল্লাহ কপালে। ওস্তাদজি যা পড়ায় তার ডবল ডবল সে আব্দুল কাদের জিলানী মুখ দিয়ে বলে দেয়। তাই বলছেন ওস্তাদজি, বাবা ভালো মাসুম সন্তান তুমি এমন ভাবে আমি যা বলি তার বেশি বেশি তুমিই তো বলে থাকো। আমি যদি 1 পারা পড়াই তুমি 2 পারা 3 পারা নিজেই মুখে বলে বলে তারপর তুমি ক্ষান্ত হও। বাবা আমি তোমাকে পড়াতে পারবো না, তোমার মতো মহৎ সন্তান আমি তো দেখিনি, আর তুমি তো সাধারণ সন্তান নয়। তাই ওস্তাদজি ওনার কাছে ক্ষমা নিচ্ছে আর বলছেন, ওরে ক্ষমা কর
আবা বালক রে আমি ক্ষমা চাই তোমার কাছে কি দারুণ বিধি রে আমি ক্ষমা চাই তোমার কাছে রে ওরে ক্ষমা করেন শিশু বালক রে বাবা ক্ষমা করেন মোরে কি দারুণ বিধি রে বাবা ক্ষমা করেন মোরে রে আব্দুল কাদের জিলানী বাড়িতে আসলেন। এভাবে অনেক দিন গত হয়ে গেলেন। আব্দুল কাদের জিলানীর একটি ঘোড়ার ঘাসি ছিল। সে পৃথিবী ত্যাগ করে বিদায় নিয়ে চলে গেলেন। বাগদাদ শহরেই তাকে কবর দেওয়া হয়েছিল। কিন্তু জীবনে ঘোড়ার ঘাসিটা ইবাদত নামাজ রোজা করেনি, শুধু আব্দুল কাদের জিলানীর ঘোড়ার ঘাস কেটে দিন কাটাতেন। ঘোড়ার ঘাসিটার নাম ছিলেন আজবাহার। তাই ফেরেশতাগণেরা এসে জিজ্ঞাসা করছে, হে আজবাহার তোমার দিন কাহা, রাত কাহা, তোমার মুর্শিদ কাহা? তখনই বললেন আজবাহার আমার দিন আব্দুল কাদের জিলানী, আমার ইবাদত রাত আব্দুল কাদের জিলানী, সমস্ত কিছুই আমার আব্দুল কাদের জিলানী। তখনই তাকে সাজা দেবেন এমন সময় আব্দুল কাদের জিলানী সেখানে উপস্থিত হলেন। ওরে এইবারে এতে যে এলানি গো দেখেন সেইখানিতে গেলেন কি দারুণ বিধি রে দেখেন সেইখানিতে গেলেন রে আস্তে আস্তে কবরের মাঝে রে ফেরেশতাদেরকে বলিলে ওরে ধরবো ধরবো তো দেরাজ কাবরে আমি নাহি সারবো তোদের কি দারুণ বিধি রে আমি নাই ফেরেশতার হাত ধরে বলছে, আমার নাম করা সত্ত্বেও তোমরা এই আজবাহারের করে আজাব করছো, তোমাদেরকে আমি আর ছেড়ে দেব না। তাই আল্লাহর ফেরেশতা আর যেতে পারে না। ফেরেশতাদের বলল, যাও তোমার আল্লাহর কাছে যে বলেছো, তারপর আমি একটি ফেরেশতাকে ছেড়ে দিব, তার আগে আমি ছেড়ে দেব না। তাই একটি ফেরেশতা যে খোদার কাছে বললেন, হে খোদা মাবুদ, আপনার এমন একটি পীর জিলানী আপনার ফেরেশতাকে আটকিয়ে রেখেছেন, সে কখনো ছেড়ে দিবে না। কথা শুনে খোদা তাআলা জিলানীকে বলছে, হে জিলানী, আব্দুল কাদের জিলানী, আমার ফেরেশতা রেখেছো কেন? হ্যাঁ বাবু, আমার নাম নেওয়া সত্ত্বেও আজবাহারের কবরে যখন আজাব দিয়েছে, এ ফেরেশতাকে আমি কখনো ছাড়বো না। তখনই খোদা পাক বললেন, হে জিলানী, আমি তোমার আজবাহারের কবরে মাফ করে দিলাম, আজাব মাফ করে দিলাম, তবু আমার ফেরেশতা ছেড়ে দেওয়া হোক। এমন সময় জিলানী আবার বলছেন, ও কি ও মোর মাহবুব, ছাড়বো না ছাড়বো না আপনার ফেরেশতা রে। মোর মাহবুব সারবো না আপনার ফেরেশতা রে। ও কি ও মোর মাহবুব, ছাড়বো না আপনার ফেরেশতা রে। মোর মাহবুব সারবো না আপনার ফেরেশতা রে।
তাই খোদা তাআলা বললেন, হে জানানি, আজবাহারের কবরের জীবন্ত সাজা মাফ হয়ে গেল, তুমি তবুও ছেড়ে দাও। না 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 খোদা তাআলা, তোমার ফেরেশতা যে ভুল করেছে তার জন্য বাগদাদ শরীফের সমস্ত কবরস্থানের যদি গোরাজাপ মাফ করে দেন তাহলে ছাড়বো, তার আগে আমি ছাড়বো না। তখনই খোদা তাআলা চিন্তায় পড়ে গেলেন, চিন্তা করে বললেন, আব্দুল কাদের জিলানী, তুমি কেন বোঝো না, ছেড়ে দাও। বলে, না না না, আমি ছাড়বো না। যদি বাগদাদ শরীফের সমস্ত গোরের আজাব মাফ করে দেন তাহলে আমি ছাড়বো, তার আগে আমি ছেড়ে দেব না। আল্লাহ পাক বললেন, হে আমার দোস্ত, তাই আমি করলাম, তুমি ছেড়ে দাও। তাই খোদা তাআলা বাগদাদ শরীফের গোরাজাপ মাফ করলেন। তখনই তিনি ফেরেশতাদের ছেড়ে দিলেন। ও কি ও জিলানী, এতই কুদরতি দেখালেন ভুবনে। ও কি ও মোর জিলানী, এত কুদরতি দেখালেন ভুবনে। ও কি ও মোর জিলানী, এত কুদরতি দেখাইলেন ভুবনে।